যেখানে ভক্ত সেখানে ভগবান। তাই বর্বরী কৃষ্ণ নাম করতে করতে আসছে, আর ওদিকে ভগবান কৃষ্ণ তিনিও ছুটতে ছুটতে আসছেন। সংসার মরুভূমি নাহি তরু ছায়া, রাবণী রাধশ্যাম আনো মেঘময়া, আনন্দ নিপবনে নন্দ দুলাল যশ, আনন্দ নিপবনে নন্দ দুলাল যশ, ঘুচাও যেন হরি অশ্রু যমুনা, রাখো রাখো রাঙা পাল হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পাল। ভুলি গৃহ সাগর সবে সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পাল হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পাল। হরিনাম করতে করতে যখন বর্বরিক যাচ্ছে, এমন সময় ভগবান কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ দুহাত বাড়িয়ে বর্বরিকের সামনে এসে দাঁড়িয়েছে। বর্বরিক, বর্বরিক, দাঁড়াও 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 বর্বরিক। বর্বরিক বললেন, ঠাকুর তুমি এসেছো তো, তুমি আমাকে দর্শন দিয়েছো, আর আমি কিচ্ছু চাই না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বর্বরিক তুমি কোথায় যাচ্ছ? আমি কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি। ভগবান কৃষ্ণ বললেন, তা কোন পক্ষে তুমি অবলম্বন করবে? ও ঠাকুর, আমার মা বলে দিয়েছে বর্বরিক, যে পক্ষটা দুর্বল পক্ষ সেই পক্ষ তুই অবলম্বন করবি। কৃষ্ণ বললেন, তাহলে দুর্বল পক্ষকে? পঞ্চপাণ্ডবের পক্ষ নিশ্চয়ই দুর্বল পক্ষ, কারণ পঞ্চপাণ্ডবের পক্ষে মাত্র 7 অক্ষহীনী সেনা, আর কৌরব পক্ষে আছে 18 অক্ষহীনী সেনা। তাহলে দুর্বল পক্ষ কে? পঞ্চপাণ্ডবের পক্ষ। বর্বরিক হাসতে হাসতে বলছে, ভগবান, যে পক্ষে স্বয়ং ভগবান কৃষ্ণ, যাদের রথের সারথি, যে পক্ষে স্বয়ং কৃষ্ণ থাকে, সেই পক্ষটা কি দুর্বল পক্ষ হতে পারে? ভগবান, দুর্বল পঞ্চপাণ্ডব নয়, দুর্বল হচ্ছে কৌরব পক্ষ। তা তুমি কাদের পক্ষ অবলম্বন করবে? বলে, আমি কৌরবদের পক্ষ অবলম্বন করব। ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে, যুদ্ধে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে আমার কাছে আগে তুমি পরীক্ষা দেবে, তারপর তুমি যুদ্ধে যাবে। বেশ, বলো ঠাকুর আমাকে কি পরীক্ষা দিতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। তবে শোনো বর্বরিক, তোমার পরীক্ষা হচ্ছে, তোমার কাজ হবে, ওই যে দেখো তো ওই গাছে কতগুলো পাতা আছে, তুমি আমাকে দেখে বলো তো। বর্বরিক পেছন দিকে তাকিয়ে দেখছে একটা বিশাল বটবৃক্ষ, বিশাল বট গাছ। বর্বরিক বলছে, ঠাকুর, একটা বট গাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাতা, ও তো গুটি তো বলা যাবে না। আচ্ছা, তাই যদি হবে, তোমার কাজ হচ্ছে একটা বান দিয়ে গাছের সমস্ত পাতাকে তুমি যদি ছিদ্র করে দিতে পারো, তাহলেই জানবো তুমি শ্রেষ্ঠ বীর, আর তুমি কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করবে। বলো, পারবে তুমি? বর্বরিক বলছে, ঠাকুর, যদি তোমার কৃপা হয় আমি নিশ্চয়ই পারবো। সঙ্গে সঙ্গে বর্বরিক কি করলো না, চোখ বন্ধ করে বর্বরিক ভগবানের নাম স্মরণ করতে লাগলো। চোখ বন্ধ করে যেই বর্বরিক ভগবানের নাম স্মরণ করছে, এমন সময় ভগবান চাতুরি করলেন। বাবা চতুরের শিরোমণি তো কৃষ্ণ, বড় চতুর। চতুর কৃষ্ণ চাতুরি করলেন। কি করলেন না, চাতুরি করে কৃষ্ণ গাছের থেকে 2টো পাতাকে চুরি করলেন। 2টো পাতা চুরি করে একটা পাতাকে হাতের তলায় রেখেছেন, হাতের তালুতে রেখেছেন, আর একটা পাতাকে পায়ের তালুতে রেখেছেন। এইবার 2টো পাতা চুরি করে ভগবান দাঁড়িয়ে আছেন। এদিকে বর্বরিক ভগবানের নাম স্মরণ করতে করতে চোখ মেলে যেই বাণ নিক্ষেপ করেছে, ওই একটা বাণে গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে ভগবানের চরণে এসে পড়েছে। যেই ভগবানের চরণে পড়েছে,
এবার বর্বরিক হাসতে হাসতে বলছে, ঠাকুর দেখো দেখো দেখো, আমার একটা বান দিয়ে গাছের সমস্ত পাতাকে আমি ছিদ্র করে দিয়েছি, দেখো ঠাকুর দেখো। ভগবান হাসতে হাসতে বললেন, বর্বরিক তুমি সব পাতাকে ছিদ্র করতে পারোনি? পারিনি। তুমি পারোনি বর্বরিক। কোথায় সেই পাতা? বলে একটা পাতাকে আমি চুরি করে হাতে রেখেছি, আর একটা পাতাকে চুরি করে আমি পায়ের তালু দেশে রেখেছি। বর্বরিক বলছে, কই দেখি 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 সেই দুটো পাতা। ওই পাতা দুটো লুকানো ছিল, লুকানো পাতা দুটো নিয়ে এইবার ভগবান কৃষ্ণ বললেন, এই দেখো এই দেখো বর্বরিক, ভালো করে তুমি চেয়ে দেখো। বর্বরিক এবার দেখে বর্বরিক খিলখিল করে হাসছে, ভগবান ঠাকুর আমাকে দেখতে হবে না, তুমি ভালো করে পাতা দুটো দেখো। ভগবান মনে মনে চিন্তা করলেন, হাসছে কেন? ভগবান কৃষ্ণ এবার খুব আশ্চর্যজনক ভাবে এবার হাতের দিকে চাইছেন। হাতের দিকে তাকিয়ে দেখছেন কি সর্বনাশ, যে পাতা দুটো লুকিয়ে রেখেছিলেন ওই পাতা দুটো ছিদ্র হয়ে গেছে। চিন্তা করুন কত বড় বীর, কত বড় ভক্ত, ওই পাতা দুটো তার ছিদ্র হয়ে গেছে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, বর্বরিক যদি যুদ্ধে যায় তাহলে আমি পঞ্চপাণ্ডবকে রক্ষা করতে পারবো না, বাঁচাতে পারবো না। যেন তেন প্রকারেণ যেমন করে হোক এই বর্বরিককে সরাতেই হবে। তো ভগবান কৃষ্ণ বললেন, বর্বরিক আমার আর একটা কথা আছে। বলে কি কথা? বলে যদি তুমি কুরুক্ষেত্র যুদ্ধে যেতে চাও তাহলে আগে আমার সঙ্গে যুদ্ধ করো। আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে যদি তুমি পরাজিত করতে পারো তবেই তুমি কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। সমবেত ভক্তমণ্ডলী আমার মায়েরা, বলি বর্বরিক কি অত বোকা? বর্বরিক জানে না ভগবানকে, কৃষ্ণকে জানে না। তাই হাসতে হাসতে বর্বরিক বলছে, ঠাকুর আজ পর্যন্ত ভগবানের সঙ্গে যুদ্ধ করে কেউ জয়ী হতে পেরেছে? কেউ পারেনি, কেউ পারেনি, আমিও পারবো না। তাই আমার এই বক্ষটা আমি পেতে দিলাম, তোমার ওই সুদর্শন চক্র এসে আমার বক্ষটাকে বিদীর্ণ করে দিক। ভগবান সুদর্শন চক্রকে আহ্বান জানালেন, সুদর্শন সুদর্শন। এবার সুদর্শন চক্র হাতে এসে খালি ঘুরছে। ভগবান বলতে পারছেন না যে যাও ওর মাথাটা কেটে ফেলো, এই কথাটা ভগবান বলতে পারছে না। কেন? ও তো কৃষ্ণ ভক্ত। ভগবান কি বলতে পারে যাও আমার ভক্তকে তুমি মাথাটা কেটে দাও? ভগবান বলতে পারছে না, হাতে খালি ঘুরছে। বর্বরিক কত বড় ভক্ত দেখুন। বর্বরিক বলছে, সুদর্শন যে কথাটা ভগবান বলতে পারছে না সেই কথাটা আমি বলছি, তুমি দেরি করো না। ভগবানের হাতে মৃত্যু হওয়া এ আমার বহু বহু জন্মের পুণ্যের ফল। তাই তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি এসে আমার এই মাথাটা কেটে দ্বিখণ্ডিত করে দাও। কেন বলছে এ কথা? বর্বরিক বলছে, জানো ঠাকুর তোমাকে আমি, আমার তো অন্তিম সময়, আমি চলে যাব, তা যাবার সময় তোমাকে একটা কথা, গোপন কথা বলে যাই। আমি কৌরবদের পক্ষ অবলম্বন করেছি, কেন জানো? আমি কৌরবদের পক্ষ অবলম্বন করেছি তার কারণ হচ্ছে আমি জানতাম আমি যদি পঞ্চপাণ্ডবদের পক্ষ নিই তাহলে কৌরবদের কেউ আমাকে মারবে, আমাকে হত্যা করবে, আমাকে মরতে হবে অভক্তের হাতে, অসুরদের হাতে। আমি অভক্তের হাতে মরতে চাইনি ভগবান। আমি যদি কৌরবদের পক্ষ অবলম্বন করি তাহলে পঞ্চপাণ্ডবদের কেউ না কেউ আমাকে মারবে, আমাকে হত্যা করবে, আমার ভক্তের হাতে মরণ হবে। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? কিন্তু আমার জানা ছিল না আমার ভাগ্য এত ভালো, ভক্তের হাতে নয়, আজকে ভগবানের হাতে আমার মরণ হবে। তাই আর দেরি করো না সুদর্শন, তুমি এসে আমার মাথাটাকে দ্বিখণ্ডিত করো। বর্বরিকের আদেশ মতো এইবার ওই সুদর্শন এসে বর্বরিকের মাথাটাকে কেটে দিল।
আর যেই মাথাটা কাটলো না, ওই কাটা মাথাটা ছিটকে গিয়ে পড়লো গোবিন্দের চরণ কমলে। ভগবান কৃষ্ণ কাটা মাথাটাকে তুলে নিয়ে বলছেন, বর্বরী, আমি তোমাকে মারতে চাইনি, তুমি বিশ্বাস করো। আমার কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে আমি তোমাকে বধ করেছি বর্বরী, আমাকে তুমি ক্ষমা করে দাও। বর্বরিক বলছি, ভগবান, তোমার হাতে আমার মৃত্যু হলো, তোমার হাতে আমি উদ্ধার হলাম, এর থেকে সৌভাগ্যের আমার আর কি হতে পারে? তাই তোমার কাছে আমি একটি জিনিস চাইবো, তুমি দেবে প্রভু? তুমি আমাকে একটা জিনিস দেবে? কৃষ্ণ বললেন, বড় বর্বরিক, তুমি কি চাও? এই মুহূর্তে তুমি যা চাইবে তুমি তাই পাবে, বলো তুমি কি চাও? বর্বরিক বলছে, ঠাকুর, তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা, যে কুরুক্ষেত্র যুদ্ধে আমি অংশ নিতে এসেছিলাম, সেই কুরুক্ষেত্র যুদ্ধটা, সমস্ত যুদ্ধটা আমি দুটি নয়ন ভরে প্রাণ ভরে সমস্ত যুদ্ধটা আমি দর্শন করতে চাই। এই আমার প্রথম চাওয়া। আর আমার দ্বিতীয় চাওয়া হচ্ছে, আমি যে সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধটা দেখব, আমাকে যেন কেউ দেখতে না পায়। আমি সবাইকে দেখব, কিন্তু কেউ যেন আমাকে না দেখতে পায়। তুমি আমাকে কৃপা করো ভগবান। ভগবান বললেন, তাই হবে বর্বরিক। সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধটা তুমি নয়ন ভরে দর্শন করবে, আর তুমি যে কুরুক্ষেত্র যুদ্ধ দেখবে, তোমাকে কেউ কোনোদিন দর্শন করতে পারবে না। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত বর্বরিক তার দেহটা চলে গেল গোবিন্দের চরণে, মাথাটা রইল। ওই মাথাটা সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধ দর্শন করলো। শুধু তাই নয়, বর্বরিক যে যুদ্ধ দর্শন করলো, ওকে কেউ কোনোদিন দেখতে পেল না। আজকে এই সেই বর্বরিক। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, ভীম, এই সেই বর্বরিক যে অতি বড় পুণ্য করেছিল, তাই আজকে সমস্ত যুদ্ধটা দর্শন করে তোমাদের কাছে এসেছে। কিন্তু সখা, ও হাসলো কেন? আমাদেরকে দেখে ও হাসলো কেন? ওর হাসার কারণ রয়েছে। বর্বরিক বলছে, আমি বলি, দাদু, ও দাদু, যে কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান হলেন রথের সারথি, রথের সারথি হয়ে যে কৃষ্ণ আগে থেকে সবাইকে মেরে রেখেছে, আর তোমরা বলছো কি না তোমরাই মেরেছো সবাইকে। আসলে তোমরা সবাই নিমিত্ত মাত্র, নিমিত্তের ভাগী। ভগবান কৃষ্ণ, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন সর্বেশ্বর। তিনি যা করেন তা কেউ বুঝতে পারে না। স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি যদি কাউকে মারে, কেউ রাখতে পারে না। কথায় বলে না, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তাই ভগবান কৃষ্ণ যা করার করে রেখেছে, তাই তোমরা কিছু করনি, যা করার ভগবান করে রেখেছে। তোমরা নিমিত্তের ভাগী। ভীম আর অর্জুনের সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ তলে লুটিয়ে পড়ল। চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, হে গোবিন্দ, আমরা অপরাধ করেছি তোমার চরণে। যে অপরাধ আমরা করেছি, তোমার চরণে আশ্রয় করে আমরা সে অপরাধ ক্ষমা প্রার্থী হলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, অনেক পুণ্যের ফলে তবে এই সাধু সঙ্গ আমরা করতে বসতে পেরেছি। তো সাধু সঙ্গে যখন আজকে আসতে পেরেছি, আসুন আমরা সবাই মিলে একবার ভগবানের দেওয়া নাম
সেই প্রেমামৃত নাম একবার সবাই মিলে আমার সঙ্গে দুটো হাত তুলে একবার সবাই মিলে গ্রহণ করুন। আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি বল হরি বল হরি বল। খুব ভালো লাগছে মায়েরা। তবে ভগবানকে যদি 16 আনা দেওয়া হয়, ভগবান সব থেকে বেশি খুশি হয়, জানেন তো কেউ মায়েরা? হ্যাঁ, আপনারা দিয়েছেন বটে, তবে 12 আনা হয়েছে, 4 আনা বাকি আছে। যে 4 আনা বাকি আছে সেটা কি? মায়েদের একবার জোর করে উলুধ্বনি, আর আমার ভক্তমণ্ডলীর একবার জোর করে হরিধ্বনি, তবে হবে 16 আনা পরিপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নামে করো ভাই আরে সবে মিছে, আরে সবে মিছে, বলাইতে পথে নাই জমে আছে পিছে, জমে আছে পিছে। যে রাধে, তো অভিমান শূন্য হতে হবে। অহংকার করলে তার পতন অবশ্যম্ভাবী। তার প্রমাণ দিচ্ছেন কি? কাশীধামে, আপনারা উত্তর ভারতে তো যান, গেছেন তো? উত্তর ভারতে গেছেন তো মায়েরা? কারা কারা গেছেন একবার হাত তুলুন দেখি। উমা, এই গুটি কয়েক মায়েরা গেছেন। আচ্ছা ঠিক আছে, যারা জাননি আমি এক্ষুনি নিয়ে যাব, কেমন? দুঃখ করবেন না। উত্তর ভারতে গেলে কাশীধাম, আর ওই কাশীধামে গেলে কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা দর্শন করি। আর কাশী বিশ্বনাথের মন্দির থেকে আরেকটু দূরে আরেকটি মন্দির আছে, যে মন্দিরের নাম হচ্ছে গোবিন্দজিউর মন্দির। ওই গোবিন্দজিউর মন্দিরে গোবিন্দকে নিজের হাতে সেবা করেন কে? না, রামানন্দ স্বামী। কেমন তার সেবা? প্রত্যেক দিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে আসেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে ভিক্ষায় যা পান সেইগুলি রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগান। তো ভোগ তো লাগায়, ভগবান খেলো কিনা বুঝবে কি করে? কি গো মায়েরা, ভগবানকে তো সকলেই খেতে দেয়, দেয় না? ভগবান খায়? খেতে দেখেছো? ভগবান খেয়েছে? ভগবান খেলে কেউ কি আর দিত? যা রাধে, ভগবান সেবা করে বাবা। ভগবান যেটা সেবা করে সেটা কি? ওই ভালো ভালো রাজভোগ নয় মা। ভগবান যেটা সেবা করে সেটা হচ্ছে ভক্তের ভক্তি। ভক্তের ভক্তিটাকে ভগবান সেবা করে। তো আজকে রামানন্দ স্বামী প্রত্যেকদিন ভিক্ষা করে নিয়ে আসে আর ভগবানের ভোগ নিবেদন করে। এখন ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পরে করতালি দিয়ে দরজাটা খুলে দেখে কি, যে ওই ভোগের উপরে গোবিন্দের 2টি আঙুলের ছাপ আছে। ওই ছাপ দেখে বুঝতে পারে যে গোবিন্দ আমার সেবা করেছে। তো এইভাবে প্রত্যেকদিন ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দকে সেবা করেন। মনে মনে চিন্তা করছেন একদিন, আচ্ছা আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি তো সারা জীবন থাকবো না,
যখন চলে যাব আমার অবর্তমানে আমার গোবিন্দকে সেবা করবে কি? হঠাৎ মনে পড়ে গেল, তাই তো আমার তো অনেকগুলি শিষ্য আছে, তা সব থেকে যে প্রিয় শিষ্য, সেই শিষ্যের হাতে আমার গোবিন্দের সেবার ভার আমি আজকে অর্পণ করে দেব। সেই শিষ্যের নাম কি? সেই শিষ্যের নাম হচ্ছে শিষ্য প্রেমানন্দ। গুরুদেব ডাকলেন, প্রেমানন্দ, প্রেমানন্দ, ও প্রেমানন্দ। প্রেমানন্দে ডাকি তবে আদেশ করিলা, প্রেমানন্দে ডাকি তবে আদেশ করিলা, প্রেমানন্দে ডাকি তবে আদেশ করিলা, প্রেমানন্দে ডাকি তবে আদেশ করিলা। গোবিন্দ সেবার তরে ভিক্ষায়ানি দিবা, গোবিন্দ সেবার তরে ভিক্ষায়ানি দিবা, গোবিন্দ সেবার তরে ভিক্ষায়ানি দিবা, আর গোবিন্দ সেবার তরে ভিক্ষায়ানি দিবা, প্রেমানন্দে ডাকি তবে আদেশ করিলা, প্রেমানন্দে ডাকি তবে আদেশ করিলা। শিষ্য প্রেমানন্দকে কাছে ডাকলেন, প্রেমানন্দ, ও প্রেমানন্দ, গুরুদেব আদেশ করুন, তোমার কাজ হবে আজ থেকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তুমি ভিক্ষা করে নিয়ে আসবে। প্রেমানন্দ বললেন, না গুরুদেব, আমি পারবো না। পারবে না? কেন পারবে না? গুরুদেব, এমন করে ভিক্ষা করে নিয়ে আসতে হবে যাতে ওই ভোগের উপরে গোবিন্দের আঙুলের ছাপ থাকে। আমি পারবো না গুরুদেব। গুরুদেব বললেন, শোনো, তুমি শিষ্য আর আমি হচ্ছি তোমার গুরু। তোমার মধ্যে কি হয়েছে না হয়েছে একমাত্র আমিই জানি। শোনো, তোমাকে একটা কথা বলি, মনে করো চৈত্র বৈশাখ মাসে যখন মাটি শুকিয়ে যায়, শুকনো মাটিতে যদি বীজ ছড়িয়ে দাও, সেই বীজ থেকে ফসল ফলবে কি বাবা? চৈত্র বৈশাখ মাসে মাটি শুকিয়ে গেলে আপনি হাল করলেন না, খালি বীজ ছড়িয়ে দিলেন, ফসল হবে? আর যদিও ফসল হয়, সে ফসল হয় পোকা হবে না হয় কানা হবে। তাহলে বীজ ছড়িয়ে দিলে হবে না, হাল দিতে হবে, তাতে বীজ ছড়াতে হবে, আবার তাতে মাঝে মাঝে একটু জল দিতে হবে। তার থেকে যে ফসল ফলবে, সে ফসল কোনোদিন পোকাও হবে না, কানাও হবে না, আর সেই ফসলের নাম হবে প্রেম ভক্তি রূপী ফসল। শোনো, তোমার হৃদয় রূপী জমিতে যে আমি কৃষ্ণরূপী বীজ ছড়িয়ে দিয়েছি, সেই বীজ ধীরে 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 অঙ্কুর হয়েছে, আর সেই বীজ থেকে একদিন না একদিন ফল ফলবে, আর সেই ফলের নাম হবে প্রেম ভক্তি রূপী ফসল। রাধে।